आज আমি একটি ব্লাউজের কাটিং দেখাচ্ছি এবং এটা দেখাতে গেলে ফার্স্ট আমাদের দরকার মেজারমেন্ট। কোন কোন মাপ নিয়ে একটি ব্লাউজ তৈরি করতে হয় সেই মেজারমেন্টটা ফার্স্ট দেখাবো, তারপরে মেজারমেন্ট অনুযায়ী কিভাবে ড্রাফটিং করতে হবে অর্থাৎ কিভাবে পেপারে কাটিং করতে হবে সেই প্যাটার্নটা দেখিয়ে আমি কিভাবে ক্লথে কাটিং করতে হবে, স্টিচিংটা ছাড়া জাস্ট কিভাবে ক্লথ কাটিং হবে সেই জিনিসটা আজকে দেখাবো। এবং তার জন্য প্রথমেই যে মেজারমেন্ট দরকার, মেজারমেন্ট ফার্স্ট আমাকে নিতে হবে রাউন্ড চেস্ট, তারপরে নিতে হবে ফুল লেন্থ, অ্যাক্রস শোল্ডার, রাউন্ড ওয়েস্ট, স্লিভ লেন্থ এবং রাউন্ড স্লিভ। এই কটি মাপের ভিত্তিতে আমাকে একটি ব্লাউজের প্যাটার্ন কাটতে হবে। ফার্স্ট আমি এটাকে বলা হচ্ছে মেজারিং টেপ। এই মেজারিং টেপ দিয়ে এই ব্রাউন পেপারের উপরে ড্রাফটিং করছি। স্কেল দিয়ে প্রথমে দাগ টানছি। ফার্স্ট আমি ফুল লেন্থ নিচ্ছি। ফুল লেন্থ নিয়ে নিলাম 14 ইঞ্চ, অ্যাক্রস শোল্ডার 12 ইঞ্চ, আমরা এর হাফ করে নিচ্ছি 6 ইঞ্চ। এরপরে চেস্ট লাইন নেব, রাউন্ড চেস্ট 34, 4 ভাগের 1 ভাগ নেব 8.5 ইঞ্চ, এক্সট্রা 1.5 ইঞ্চ। রাউন্ড চেস্ট থেকে 6 ইঞ্চ মাপ নিয়ে নিলাম। শোল্ডার লাইন থেকে জয়েন করলাম। এরপরে নেক লাইনটা নেব 3 ইঞ্চ, নেক লাইন নিলাম। শোল্ডার ডাউন করব 1/2 ইঞ্চ, নেক ডাউন করব 5.5 ইঞ্চ। ফ্রন্ট পার্ট এটা 5.5 ইঞ্চ নেক ডাউন করে দিলাম। এটাকে বলা হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ স্কেল। এটা দিয়ে আর্ম হোল এবং নেক লাইনে শেপ দেওয়া হয়। এই পয়েন্ট থেকে নেক লাইনের শেপ দিয়ে দিলাম। এরপর আমরা আর্ম হোলের শেপ দেব। আর্ম হোল শোল্ডার লাইনের শেপ থেকে এবং চেস্ট লাইনের শেপ পর্যন্ত যে ডিস্টেন্স আছে এটাকে আমরা হাফ করব। হাফ করে পয়েন্ট নিয়ে নিলাম এবং 1/2 ইঞ্চ ইনসাইড করব ফ্রন্ট আর্ম হোলের জন্য। এরপরে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে শেপ দিয়ে দিলাম। এবার ওয়েস্ট লাইনে দাগ টেনে নিলাম। রাউন্ড ওয়েস্ট 30, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 1/4 রাউন্ড ওয়েস্ট, 7.5 প্লাস 1/2 ইঞ্চ এক্সট্রা 8 ইঞ্চ। চেস্ট লাইন এবং ওয়েস্ট লাইন জয়েন করে দিলাম। আমি যে ব্লাউজটা দেখাচ্ছি এর নাম হচ্ছে এলিট কাট ব্লাউজ। এবার 1/4 প্লাস 1/2 ইঞ্চ, 1/4 চেস্ট 8.5 ইঞ্চ প্লাস 1/2 ইঞ্চ 9 ইঞ্চ পয়েন্ট নিলাম। এখান থেকে একটি ডার্ট পয়েন্ট দেব। 3.5 ইঞ্চ ইনসাইড করলাম। 3.5, এটাকে বলছি আমরা বাস্ট পয়েন্ট। এটাকে ভিত্তি করে ডার্টগুলো আমাদের আসবে। প্রত্যেকটা ডার্ট, এটা হচ্ছে চেস্ট লাইনের ডার্ট পয়েন্ট। এরপরে ওয়েস্ট লাইনের ডার্ট নেব। 1/4 চেস্ট প্লাস 1/2 ইঞ্চ নিয়ে নিলাম, পয়েন্ট করলাম। এই পয়েন্ট থেকে 2.5 ইঞ্চ ডাউনের একটি পয়েন্ট নিলাম এবং চেস্ট লাইন থেকে ডাউনের যে পয়েন্ট নিয়েছি তার থেকে সাইড সিমে আর 1 ইঞ্চ ডাউনে আরেকটি পয়েন্ট নিলাম। এই পয়েন্টটাকে একটু শেপ দিয়ে ড্রয়িং করে নেব। বাস্ট পয়েন্টকে কেন্দ্র করে ডাউনে আরেকটি ডার্ট দিতে হবে। পয়েন্ট নিলাম। চেস্ট লাইনে যে ডার্ট আছে
সাইড সিমে তার থেকে 1 ইঞ্চ ডাউন করে আরেকটি ডার্ট দেব, ডার্ট পয়েন্ট করে নিলাম এবং আর্ম হলে 1 ইঞ্চ আপে আরেকটি ডার্ট পয়েন্ট করলাম। এবার যে ডার্টগুলো হবে, এই যে বাস্ট পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে প্রত্যেকটা ডার্ট লেন্থ হবে 1 ইঞ্চ দূরত্ব। 1 ইঞ্চ দূরত্বে প্রত্যেকটা ডার্ট লেন্থ আমাদের করতে হবে। ওয়ান ইঞ্চ দূরে প্রত্যেকটি ডার্টের ইনটেক হবে। চেস্ট লাইনে যে ডার্টটি আছে এটা হবে 1 ইঞ্চ, বোথ সাইডে হাফ ইঞ্চ করে নিতে হবে, হাফ ইঞ্চ হাফ ইঞ্চ। এই ডার্টটিও ইনটেক হবে হাফ ইঞ্চ, বোথ সাইডে হাফ ইঞ্চ করে। সাইড সিমে যে ডার্ট আছে এর ইনটেক হবে 3/4 ইঞ্চ, 3 সুত আপ এবং 3 সুত ডাউন। আর্মহোলের ডার্টটি ইনটেক হবে হাফ ইঞ্চ, জাস্ট এইটুকু। এই যে ব্লাউজটি হলো, এটা হচ্ছে ব্লাউজের এলিট কাট ব্লাউজের ফ্রন্ট পার্ট। এবার আমি কিভাবে ব্যাক পার্টের ড্রয়িং করতে হয় সেটা দেখাচ্ছি। ফ্রন্ট পার্ট যা থাকবে, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্টের লেন্থ যত থাকবে তার থেকে ব্যাক পার্ট 1 ইঞ্চ কম হবে। প্রথমে শোল্ডার লাইন নিয়ে নিলাম, চেস্ট লাইন লেন্থ আমি 1 ইঞ্চ কম নেব, কেননা যেহেতু ফ্রন্ট পার্টে ডার্ট আছে, ব্যাক পার্টে এই ডার্ট থাকবে না, ডার্টের জন্য আমাকে 1 ইঞ্চ বেশি নিতে হয়েছিল। ফ্রন্ট পার্ট 14 ইঞ্চ নিয়েছিলাম, আমি 13 ইঞ্চ নিচ্ছি, ব্যাক পার্ট 13 ইঞ্চ। ফ্রন্ট পার্টের যা শোল্ডার ছিল 6 ইঞ্চ, এখানেও আমি 6 ইঞ্চ নিচ্ছি। 1/4 রাউন্ড চেস্ট প্লাস হাফ ইঞ্চ, 8 and হাফ ইঞ্চ, 1/4 রাউন্ড চেস্ট প্লাস হাফ ইঞ্চ নিচ্ছি, 9 ইঞ্চ। ওয়েস্ট নিচ্ছি 1/4 প্লাস 1 ইঞ্চ ডার্ট, 8 ইঞ্চ, 8 and হাফ ইঞ্চ। চেস্ট লাইন থেকে 6 ইঞ্চ ড্রয়িং করলাম। রাউন্ড নেক, ফ্রন্ট নেক 3 ইঞ্চ নিয়েছি, ব্যাক নেক 3 ইঞ্চ নেব। শোল্ডার ডাউন হাফ ইঞ্চ, ব্যাক নেক যেহেতু ওন চয়েসের উপরে অনেকটা হতে পারে, সেজন্য আমরা যদি এয়ার হোস্টেস করি তাহলে 1 ইঞ্চ নিতে পারি ডাউন, যদি হাই নেক করি তাহলে হাফ ইঞ্চ নিতে পারি, যদি ডিপ নেক করি তাহলে 6, 7, 8 ওন চয়েস নেওয়া যেতে পারে। আমি এখানে 7 ইঞ্চ নিচ্ছি। নেক লাইনটা ড্রয়িং করছি, এটা রাউন্ড নেক করে দিলাম, ইচ্ছে করলে স্কোয়ার নেকও করা যেতে পারে। এরপরে আর্মহোলের শেপ দিলাম, শোল্ডার লাইন যতটুকু থাকবে তার হাফ করে নেব, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে শেপ দিয়ে দিলাম। ফ্রেঞ্চ কার্ভ দিয়ে শেপ দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে শোল্ডার লাইন, মিডিল পয়েন্ট এবং এই চেস্ট লাইনের এই 3টে পয়েন্ট যাতে এই ফ্রেঞ্চ কার্ভ স্কেলটি টাচ করে। এবার ডার্ট দেব ওয়েস্ট লাইনে 3 and হাফ ইঞ্চ তো নিলাম, 4 and হাফ ইঞ্চ ডার্ট লেন্থ।
ডার্ট ইনটেক নেব 1 ইঞ্চ, বোথ সাইডে হাফ ইঞ্চ হাফ ইঞ্চ। এই যে প্যাটার্নটি হলো, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। ব্যাক পার্টের এই লাইনটাকে আমরা ভাঁজ লাইন বলবো। ফ্রন্ট পার্ট আমাদের কাপড়ে দুটো পার্টে কাটতে হবে এবং ব্যাক পার্ট একটা পার্টেই কাটতে হবে। এই যে প্যাটার্নটা হলো, এটা সিম অ্যালাউন্স ছাড়া, অর্থাৎ সেলাইয়ের কাপড় ছাড়া আমি প্যাটার্নটা করলাম। এরপরে আমি কিভাবে সেলাইয়ের কাপড় নিয়ে আরেকটি প্যাটার্ন করতে হয় এবং ওই প্যাটার্ন ফেলে কিভাবে কাপড় কাটতে হয় সেটা দেখাবো। প্রথমে ব্লাউজের বডি, যেটা দুটো পার্ট, প্রথমে ড্রাফটিং করলাম। এরপরে স্লিভস কিভাবে ড্রাফটিং করতে হয় মেজারমেন্ট নিয়ে সেটা দেখাচ্ছি। প্রথমে স্লিভস লেন্থ নিলাম 8 ইঞ্চ, স্লিভ লেন্থ 6 ইঞ্চ, 1/8 আর্মহোলের ড্রাফটিং করার জন্য আমাদের নিতে হবে 1/8 রাউন্ড চেস্ট -1 ইঞ্চ, 4.5 1 রাউন্ড চেস্ট -1 ইঞ্চ, 3.5 ইঞ্চ নিলাম। লাইনটা আনলাম। আমি দুভাবে করতে পারি। একটা হচ্ছে 1/4 রাউন্ড চেস্ট -1/2 ইঞ্চ, 7.5 ইঞ্চ। এছাড়া আরেকভাবে আমি আর্মহোলের শেপ দিতে পারি। বডি আর্মহোল জাস্ট এইভাবে ফিতে ঘুরিয়ে টোটাল বডি আর্মহোলের মেজারমেন্ট প্রথমে ফ্রন্ট পার্টের, নেক্সট ব্যাক পার্টের 16, টোটাল 16 ইঞ্চ, এর হাফ 8 ইঞ্চ, এভাবেও নিতে পারি। জয়েন করলাম, রাউন্ড স্লিভের সাথে জয়েন করে দিলাম। এরপরে আমাকে শেপ নিতে হবে, আর্মহোলের শেপ। টোটাল এই মেজারমেন্ট নিয়ে 7.5 ইঞ্চ, একে 3টে ভাগে ভাগ করতে হবে। এইভাবে ফিতে ঘুরিয়ে আমি ভাগ করে নিতে পারি। এই পয়েন্ট থেকে 1 ইঞ্চ আপ, এই পয়েন্ট থেকে 1/4 ইঞ্চ ডাউন করে নিলাম। এরপরে শেপ দিলাম। প্রথমে ব্যাক আর্মহোলের শেপ, ফার্স্ট স্কেলটাকে এইভাবে ঘুরিয়ে পরে উল্টো করে অপোজিট সাইড দিয়ে শেপটা নিলাম। এটা হচ্ছে ব্যাক আর্মহোল। সেকেন্ড নিতে হবে ফ্রন্ট আর্মহোলের শেপ। ফ্রন্ট আর্মহোলের শেপ সবসময় একটু ডিপ হবে। ব্যাক আর্মহোল, এই শেপটি হচ্ছে ফ্রন্ট আর্মহোল। এটা স্লিভের ড্রাফটিং শেষ হলো। এরপরে সিম অ্যালাউন্স নিয়ে কিভাবে একটা প্যাটার্ন কাটবো, প্যাটার্নটা কাটার পরে কিভাবে ক্লথে আমরা ফেলে কিভাবে ক্লথে ডবল স্লিভ কাটবো, এই জিনিসটি দেখাবো। প্রথমে আমরা সঠিক মেজারমেন্ট, যে মেজারমেন্টটা ছিল ওই মেজারমেন্ট নিয়ে ড্রাফটিং করেছি। এবার সিম অ্যালাউন্স কিভাবে নেব সেটাই দেখাচ্ছি। এটাকে বলা হচ্ছে ট্রেসিং হুইল। এটা দিয়ে এইখানে আমি নিচের পেপারে ছাপ তোলার জন্য পুরো লাইনের ওপর দিয়ে আমাকে ছাপ তুলতে হবে। এই যে এখানে দেখা যাচ্ছে নিচে ওপর থেকে যে আমি ট্রেসিং হুইলের সাহায্যে ছাপ দিয়েছিলাম, ট্রেসিং হুইলটা চালিয়েছিলাম যে লাইনগুলো দিয়ে, লাইনের মার্কিংগুলো দেখা যাচ্ছে। এর ওপরে আমরা পেন্সিল টানব। প্রথমে যে প্যাটার্নটি তৈরি করেছিলাম সিম অ্যালাউন্স ছাড়া, তার থেকে আমি নিচে এই পেপারটাতে ছাপ তুলে, নিচে পেপার রেখে ছাপ তুলে প্রত্যেক দিকে সিমের জন্য 1/2 ইঞ্চ করে নিয়ে কেটে নিয়েছি। আর্মহোলে 1/2 ইঞ্চ, শোল্ডার লাইনে 1/2 ইঞ্চ, নেক লাইনে 1/2 ইঞ্চ, সেন্টার ফ্রন্ট লাইনে 1/2 ইঞ্চ
এবং এই যে পোর্শনটা এখানে ইয়ক অ্যাটাচমেন্ট লাইন বলে, এই লাইনটাতেও আমি 1/2 ইঞ্চ করে সিম নিয়েছি। এরপরে এই যে পোর্শনটা আছে এটাতে ট্রেসিং হুইল চালিয়ে এই পোর্শনটা কেটেছি। এখানেও আমি 1/2 ইঞ্চ, এইদিকে 1/2 ইঞ্চ, ডাউনে 1/2 ইঞ্চ এবং সাইডে 1/2 ইঞ্চ, প্রত্যেক দিকে 1/2 ইঞ্চ করে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এরপরে এটা আসছে ব্যাক পার্ট। এটাকে আমরা বলছি ভাঁজ লাইন বা ফোল্ড লাইন। এটা নেক লাইন, 1/2 ইঞ্চ করে সিম নেওয়া। এটা হচ্ছে শোল্ডার লাইন, আর্ম হোল, সাইড সিম এবং ডাউন। এখানেও আমাকে ডার্ট দিতে হবে। ডার্ট ইনটেক 1 ইঞ্চ নিয়েছি এবং ডার্ট লেন্থ 4.5 ইঞ্চ। এইভাবে ফ্রন্ট এবং ব্যাক পার্টের মার্কার প্যাটার্ন রেডি হলো। এটা ফেলেই আমরা কাপড়ে মাপ মতো একটি ব্লাউজের কাপড় কাটবো। এরপরে স্লিভস কী করে রেডি করতে হয় এটা দেখাচ্ছি। এবার স্লিভসের কীভাবে মার্কার প্যাটার্ন রেডি করতে হবে, অর্থাৎ সিম অ্যালাউন্সের জন্য এক্সট্রা আমাদের কতটা রাখতে হবে সেটা দেখাচ্ছি। নিচে একটি কাপড় পেপারকে ডবল ফোল্ড করে নিয়ে নিলাম এই লাইন বরাবর। এরপরে ট্রেসিং হুইল চালাচ্ছি। প্রথমে ব্যাক আর্মহোল দিয়ে শেপ দিলাম, এরপরে ফ্রন্ট আর্মহোল দিয়ে শেপ দিলাম। এরপরে লাইন বরাবর দাগ টেনে নিলাম। ফার্স্ট ব্যাক আর্মহোলের শেপ দিলাম, এবার পেপারটা খুলে এর পাশে আরেকটি সিম নিলাম। নিচে ফোল্ড স্লিভ ফোল্ড করার জন্য 1 ইঞ্চ, সাইড সিম 1/2 ইঞ্চ, আর্মহোলে স্লিভের জন্য 1/2 ইঞ্চ। এবার এটাকে কেটে নিলাম। এবার খুলে এখান থেকে ফ্রন্টের শেপ দিয়ে দিলাম। এইভাবে আমাদের একটা স্লিভ রেডি হলো। এই রকম স্লিভ আমাদের দুটো কাটতে হবে কাপড়ে। প্রথমে একটি কাপড় নিলাম। একটি ব্লাউজ তৈরি করতে মোটামুটি 1 মিটার কাপড় হলেই চলবে। এইভাবে কাপড়টি লম্বায় ফার্স্ট ভাঁজ করে নেব। নিয়ে আমি যে প্যাটার্নগুলো এবার করেছি সিম অ্যালাউন্স নিয়ে, এটা হচ্ছে ফোল্ড লাইন। ফার্স্ট ব্যাক পার্ট, যেহেতু সিম অ্যালাউন্স নেওয়া আছে সেই জন্য আমরা আর এক্সট্রা কোনো কাপড় রাখছি না। এইভাবে প্যাটার্ন ফেলে ড্রয়িং করব। প্রথমে ব্যাক পার্টের ড্রয়িং করলাম, এবার ফ্রন্ট পার্ট। আমাকে এই প্যাটার্ন কাটার সময় বা কাপড় কাটার সময় আমাকে লক্ষ্য রাখতে হবে কিভাবে কোন অ্যাঙ্গেলে ফেলে আমাকে কাটতে হবে। ফার্স্ট এটা আমি এখানেও বসিয়ে দিতে পারি, এইভাবে নিয়ে নিতে পারি। ড্রয়িং করে নিলাম। এবার এই পার্টটা ইয়ক পার্ট, যেটা এটা আমি এখানে বসিয়ে দেব। এরপরে স্লিভস এভাবে বসে এভাবে স্লিভস এবং এই ব্লাউজের নেকলাইনে ফেসিং করতে যে বায়াস পিসের দরকার হয়, ট্যাচা পট্টি যাকে বলি, আমরা এভাবে কেটে নেব। 1 ইঞ্চ যতগুলো দরকার ঠিক সেভাবে আমরা এই পজিশন থেকে
এই ফ্রন্ট পার্ট ফেলে দুটো পার্ট দুপাশের কাটলাম এইভাবে। আমাকে মুখোমুখি দুটো পার্ট স্টিচিং করতে হবে। ফার্স্ট এই ডার্টগুলো মার্কিং করে নিয়ে এর মধ্যে মার্কিং করে ডার্টগুলো আগে স্টিচিং করতে হবে। এইভাবে পাশাপাশি দুটো পার্ট স্টিচিং করতে হবে ফ্রন্ট পার্ট। এরপরে এই ব্যাক পার্ট কাটলাম, অনফোল্ড এইদিকে এইভাবে ভাঁজ হবে। এটা নেকলাইন, আর্মহোল, এটা শোল্ডার লাইন। এইভাবে ভাঁজ করে নিয়ে কেটে নিলাম। এরপরে ইয়ক পার্ট এইভাবে দুটো পার্ট কাটলাম। এগুলো ডার্টগুলো ক্লোজ করার পরে ফ্রন্ট পার্টের ডাউনে এটাকে অ্যাটাচ করতে হবে এইদিকে, এবং দু সাইডে দুটো অ্যাটাচ করতে হবে। স্লিভ তৈরি হলো। এই সাইডে হচ্ছে যে আর্মহোলটা একটু বেশি আছে, বেশি করে উঁচু করে কাটা, এটা ব্যাক আর্মহোল এবং এটা ফ্রন্ট আর্মহোল। এভাবে নচ মার্ক করে নিয়ে ফ্রন্ট অ্যান্ড ব্যাকের সঙ্গে জয়েন করে দিতে হবে। শোল্ডার লাইনের সঙ্গে জয়েন্ট হবে। এই পোর্শনটা ব্যাকের দিকে এই স্লিভসটা থাকবে, ফ্রন্টের দিকে